হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি ভেটকি মাছের আরও একটা রেসিপি নিয়ে এসেছি, যার নাম হলো বাদশাহী ভেটকি। ছুটির দিনে বা যে কোনো স্পেশাল দিনে এইরকম বাদশাহী ভেটকি বানিয়ে ফেলতে পারেন, আর এটা বানানো খুবই সহজ। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ভেটকি মাছের 3টে রিং পিস নিয়েছি। পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছের পিসগুলোর উপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পর এই মাছের পিসগুলোকে আমি 15 মিনিটের মতন রেখে দেবো। তারপর আমি রান্নাটাকে শুরু করব। এক কাপের মতন গরম জল একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। 8টা কাজু আর 1 টেবিল স্পুন চারমগজ এই গরম জলের মধ্যে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর এর একটা পেস্ট বানিয়ে নেব। দশ মিনিট পর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এই ভিজিয়ে রাখা কাজু আর চারমগজটা পুরোটাই আমি নিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন টক দই, সামান্য একটু চিনি, স্বাদমতো লবণ আর একটা কাঁচা লঙ্কা। এরপর একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেলটাকেও ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর মাছের পিসগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মাছের পিসগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজছি না। একটা সাইড ঠিক এরকম হালকাভাবে ভাজার পর মাছগুলোকে আমি উল্টো সাইডটাও ভেজে নিচ্ছি। মাছের পিসগুলোকে ঠিক এইরকমভাবে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে সব এক এক করে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে 2টো এলাচ, 1 ইঞ্চ দারুচিনি, একটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে আমি 20 সেকেন্ডের মতন ভেজে নেব। এরপর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে। এবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন ঠিক এইরকম টাইপের চলে আসবে, তখন 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা রসুন আর 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। দু মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নারকেল বাটা। এই নারকেল বাটাটাকেও আমি 2 মিনিটের মতন ভেজে নেব। নারকেল বাটাটা ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো।
দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালোভাবে 3 মিনিটের মতন লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কাজু আর চারমগজ বাটাটাও দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই পুরো মশলাটাকে আমি 5 মিনিটের মতন একটু রান্না হতে দেব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে। এই পুরো রান্নাটা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করে নিচ্ছি। এরপর দেখুন মশলাটা থেকে তেল ভেসে উঠছে। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1.5 কাপের মতন জল ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছুকে একটু নেড়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা মাছের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3 মিনিটের মতন রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে ভেটকি মাছের পিসগুলোকে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। ভেটকি মাছ খুব নরম মাছ, তাই খুব সাবধানে উল্টে দিয়ে উল্টো পিঠটাও আমি আরও 3 মিনিটের মতন রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে হাফ টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর 1 মিনিটের মতন রান্না হতে দেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে বাদশাহী ভেটকি। দেখুন বাদশাহী ভেটকি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।